তুলনায় রবিবারে আমাদের মাটিগাড়া বাজারে লোকাল মাছটা যেন একটু বেশি পাওয়া যায়। রবিবারে লোকাল মাছ একবারে বেশি ওঠে, কারণ সবাই বাজারে যায়, ছুটির দিন থাকে। আমাদের ওর বাবা, খুকির বাবা কয়েক রবিবার ঘুরে ঘুরে এই যে আজকে একদম ভালো সাইজের ট্যাংরা মাছ নিয়ে আসছে। এগুলো এখন কেটে বেছে নেই। এই মাছের তো আঁশ নাই, কাটা সহজে আছে, তবে কাটা আছে, এগুলো একটু সাবধানে কাটতে হবে। এই যে পিঠের কাটাটা কেটে নিলাম, এটা যে পেটের দিকের কাটা, নাভির দিকের কাটাটা কাটলাম, লেজা ফেললাম। আর আগে আমরা বলতাম এটা দাড়ি গোফ। এগুলো একটু কেটে দিই, কাটলাম। এখন তো পেটটা কাটতে হবে, পেট আর আলাদা করে কাটতে হবে না। এই যে কাটাটা উল্টা দিকে কাটবো, দুই দিকের কাটাটা, আর পেট কাটা হয়ে যাবে। এই যে নাড়ি বুড়ি সব বেরিয়ে গেল। এই তো আর একটা কাটলি শেষ। একটা একটা করে দাড়ি গোপ না ফেলে এই যে একবারই কেটে দিলাম। আজকে তো মাছ কাটতে ছাই আনি নাই, মাছগুলো পিচ্ছিল আছে। সকালবেলায় উনুনে রান্না করছি, উনুনটা গরম আছে। এই তো সবগুলো মাছ কাটা হয়ে গেল। নোংরাগুলো এখানে ফেলে দিয়ে গিয়ে কলতলায় একদম ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব, লবণ দিয়ে খোলে খোলে ধুয়ে নেব। মাছগুলো তো পরিষ্কার করে ধুয়ে নিলাম। এখন নুন হলুদ দিয়ে মেখে ঢেকে রেখে কি দিয়ে মাছ রান্না করব সেগুলো কেটে বেছে নিই। এই যে আজকে বাজার থেকে ডাটা নিয়ে আসছে, গোড়াটা দেবো না, গোড়াটা দিয়ে অন্য কিছু সর্ষে টর্ষে দিয়ে চচ্চড়ি করে খাবো। তবে কয়েকটা আগা দিব আজকের মাছ রান্নাতে। এই ডাটাগুলো ওই যে পাট শাকের সাথে একসাথে লাগায়। কয়েকদিন বৃষ্টি হলো, ডাটার পাতার মধ্যে স্যাঙ্গা খাওয়া পাতা। এই পাট গাছের ডাটা এরকমই হয়, এটা খেতে স্বাদ আছে। এই অল্প কয়টা ডাটাতে তো আর তরকারি রান্না করলে হবে না, সাথে ঝিঙে দেবো আর কয়েকটা আলু দেবো। ঝিঙেগুলো কি 3টে ঝিঙে একদম সমান সমান। এই 3টাও আবার লাগবে না, যতটুকু লাগবে ততটুকুই দেবো। আগা থেকে অল্প ফেলে দিলাম, আর 2টার মতো হবে সে জায়গায় কেটে নিলাম। অত বড়টা ছিলতে অসুবিধা হবে, তাই এতটুকু করে নিলাম। ঝিঙে তো জলা সবজি, আগে মাছ বরাবর কাটবো না, আগে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর কাটবো। একটা আধা ভাগা টমেটো নেব, আর কয়েকটা কাঁচা লঙ্কা পরিষ্কার করে রাখি। আর যে কোনো তরকারিতে তো আলু দিলেই ভালো লাগে, কয়েকটা আলু নিয়েছি, এগুলো ছিলে নেই। আলু ছেলা হয়ে গেছে, আলু একেবারে কেটেই রাখবো। একটু লম্বা লম্বা করে কাটলাম। একটা পেঁয়াজও ছিলে রাখি। ছিলাছিলি শেষ, এখন উনুন জ্বালিয়ে মাছগুলো ভেজে নেব। মশলা বাটার জন্য শিলপাটা নিয়ে এলাম। এদিকে কড়াইও গরম হয়ে গেছে, এখন কড়াইতে তেল দেব। কড়াইতে সর্ষের তেল দিলাম। খুন্তি দিয়ে তেলটা একটু ছড়িয়ে দেই, যাতে মাছ ভাজার সময় লেগে না ধরে। পুরো কড়াইতে ছড়িয়ে দিলাম। মাছের উপরে তো নুন হলুদ ছড়িয়ে দিয়ে রাখছি, মাখিনি। এখন মেখে মেখে কড়াইতে দিয়ে দিব। মাছও কম না, 2বারে ভাজতে হবে। মাছ ভাজা হতে থাক, এদিকে আমি সবজিগুলো ধুয়ে নিই। এদিকে মাছও একটু ভাজা হয়ে গেছে, একটু সাবধানে উল্টে দিই।
ঝিঙেগুলো কেটে নেই, মাছ ভাজা নামিয়ে তো তরকারি বসিয়ে দিব। ডাটার মতো লম্বা লম্বা করে কাটলাম। প্রথম কড়াইয়ের মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিয়ে বাকিগুলো ভেজে নিই। তেল থেকে ছেঁকে একবারেই নামিয়ে দিলাম। বাকিগুলো এখন কড়াইতে দেই। ঝিঙের উপরে কাঁচা লঙ্কা কেটে রাখলাম, টমেটোটাও কেটে রাখবো। টমেটো লম্বা লম্বা করে কাটবো। ফোড়নে একটা পেঁয়াজ দিব, পেঁয়াজটা ফুলে নিই। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, নামিয়ে দিই। একদম কড়া করে না ভেজে হালকা ভাবেই ভাজলাম। আজকে রান্নাতে শুধুমাত্র জিরে ফোড়ন দেবো আর অল্প পেঁয়াজ কুচি দেব। গরম তেলে দিলাম গোটা জিরে, পেঁয়াজ কুচি, ফোড়নের পেঁয়াজটা হালকা লাল হয়ে গেছে। এখন ডাটা আর আলুই প্রথমে দেব। দিলাম স্বাদ মতো নুন, একটু নাড়াচাড়া করে দিই। এখানে হলুদ লঙ্কা ধনে গুঁড়ো জলে গুলে নিলাম, এখন কড়াইতে দেব। ঝিঙে কাঁচা লঙ্কা টমেটো এই গামলাতে কেটে রেখেছি, এগুলো এখন কড়াইতে দেব। নুন তখন অল্প করে দিছিলাম, একটু ঝিঙের উপরে দেব বলে। বাকি নুনটুকু ঝিঙের উপরে দিলাম, নেড়ে চেড়ে এখন মিশিয়ে দিই। অল্পক্ষণ ঢেকে দেই। পাটাতে জিরে নিলাম, মশলাটা এখন বেটে নিই। জিরে বাটা হয়ে গেল, মশলাগুলো বাটিতে নামিয়ে দিই। সবজিগুলো মধ্যে অল্প হয়ে গেছে। যদি ভাজা জিরে গুঁড়ো হতো তবে একদম শেষে ঝোলের উপরে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতাম ঝোলটা। তবে যেহেতু কাঁচা জিরে বাটা, এটা এই সবজির উপরে দিয়ে আরো কিছু সময় কষিয়ে নেব। সবজির উপরে দিলাম। মশলা সহ সবজিটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, এখনই ঝোলের জলটা দিয়ে দিই। ঝোলের জল অবশ্য অল্প করেই দেবো। সবজি তো প্রায় গলেই গেছে, ঝোলের জল অল্প করে দিতে হবে। তরকারির ঝোলটা বলক এসে গেছে, জালও হয়ে গেছে, এখনই ভাজা মাছটা দিয়ে দিব। কি আর একটা একটা করে দেবো, একবার ঢেলেই দিই। মাছ দেওয়ার পরে জোরে জাল করে তরকারিটা বলক তুলে নিলাম। রান্না প্রায় হয়েই গেছে, এখনই গামলায় ঢেলে দেব। নামানোর আগে অল্প নেড়ে দিলাম যাতে একবারে পড়ে যায়। কয়েকটা মাছের ডিমও আছে যেটার মধ্যেও আছে। এটাতে অল্প ডিম হয়েছে। জিরে বাটার তরকারি ঝোল খেতেও ভালো লাগে।
ডিম। আজকে জিরে বাটায় ট্যাংরা মাছের ঝোল সেই স্বাদ হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের রান্না। বাজার থেকে তরতাজা ট্যাংরা মাছ এনে সেগুলো কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে ডাটা, আলু, ঝিঙে, টমেটো দিয়ে রান্না করলাম। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। তোমরা ভিডিওটাতে লাইক করো আর প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও।